হ্যালো গাইস, জিকে টাইমের পক্ষ থেকে আরেকটা নতুন ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু ডাব্লিউপি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এটা দেখে নাও, আর ভিডিওটার পিডিএফটা কিন্তু অবশ্যই তোমরা ডাউনলোড করে নাও। এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু ডাউনলোড লিঙ্কটা দেওয়া আছে। আর যদি কোনো রকম হেল্প লাগে অবশ্যই কমেন্টে তোমরা জানিও, আমি যতদূর সম্ভব চেষ্টা করব। আর এই ভিডিওর পিডিএফের জন্য যদি তোমাদের লাগে তোমরা fourthfly.in গুগলে গিয়ে সার্চ করো, তোমরা পেয়ে যাবে এবং সেখানে অনেক ডাব্লিউপি স্পেশাল মক টেস্ট এবং পিডিএফগুলো কিন্তু আপলোড করা রয়েছে। তো আজকে তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ দিবস ও থিম, যেটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় একটা না একটা কিন্তু কোশ্চেন কিন্তু দিয়েই থাকে। তো সেটাই আজকে তোমাদের সাথে আলোচনা করব। আর আরেকটা বিশেষ বার্তা তোমাদের দিয়ে রাখি, এই ভিডিওটা যখন আমি বানাচ্ছিলাম তখন অডিও কিছু রিলেটেড সমস্যা দেখা দিয়েছিল, যার জন্য আমাকে আবার নতুন করে অডিও দিতে হচ্ছে। তো একটু মিসম্যাচ হতে পারে গাইস, তোমরা একটুখানি কনসিডার করে নিও। আজকে তোমাদেরকে এইবার আমরা বলবো জানুয়ারি 2025-এর যে তারিখগুলোর কী কী গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে এবং কী কী দিবস রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে 4ঠা জানুয়ারি, আর এটা বিশ্ব বেল দিবস। ঠিক আছে, আরেকটা কথা তোমাদেরকে বলিনি, এই থিমগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আর তোমরা দেখবে যত বড় বড় থিমের নাম থাকবে সেগুলো আসার চান্স অনেকটাই কম, কিন্তু তা বলে যে তোমরা পড়বে না সেটা নয়, তোমরা কিন্তু অবশ্যই পড়বে। এবং যেগুলো ছোট ছোট রয়েছে আর গুরুত্বপূর্ণ তারিখ তোমরা দেখলেও বুঝতে পারবে, সেগুলো কিন্তু একটু বিশেষ মনোযোগ সহকারে দেখবে। যেরকম 10ই জানুয়ারি বিশ্ব হিন্দু দিবস, এটা হচ্ছে হিন্দু দিবস, ঠিক আছে, 10ই জানুয়ারি এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে আমরা চলে আসি ফেব্রুয়ারি মাসের 2 তারিখে, এই যেমন বিশ্ব জলাভূমি দিবস। আমি তোমাদেরকে আবারও বলছি যে অডিওটা একটু মিসম্যাচ হয়ে গেছে ভিডিওর সাথে, তো এটা পরে ভয়েস ওভার দিচ্ছি, একটু সমস্যা হতে পারে গাইস, তোমরা একটু মেনটেন করে নাও, কিছু করার নেই, যান্ত্রিক ত্রুটি তোমরা জানো। যেটা হচ্ছে বিশ্ব জল দিবস, এটা কিন্তু ভিভিআই এবারের পরীক্ষার জন্য। তারপরে দেখো 4ঠা ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। এই দেখো যত ছোট নাম থাকবে ইউনাইটেড বাই, সরে গেল, যাই হোক দাঁড়াও তোমাদেরকে আবার আসবে, ইউনাইটেড বাই ইউনিক, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 21শে ফেব্রুয়ারি এটাও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এর কিন্তু দুটোই মনে রাখবে, থিমটাও মনে রাখবে এবং দিবসটাও কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক আছে, তারপরে আমরা চলে আসবো হচ্ছে হ্যাঁ, ওই যে তোমাদের বলেছিলাম ওটাই বললাম যে ছোট ছোট যে নামগুলো থাকবে অবশ্যই তোমরা কিন্তু ওগুলো ভালো করে মনোযোগ সহকারে পড়বে। তারপরে দেখো 27শে ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব এনজিও দিবস, অতটা ইম্পর্টেন্ট না, আসার চান্সটা অনেকটা কম, তাও পড়ে রাখবে। তারপরে দেখো 1লা মার্চ শূন্য বৈষম্য দিবস, উই স্ট্যান্ড টুগেদার, এটা হচ্ছে থিম এবারের। ছোট ছোট থিমগুলো কিন্তু গাইস তোমরা মনে রাখবে, কারণ ছোট ছোট থিমগুলো আসার চান্স কিন্তু অনেকটা বেশি। ঠিক আছে, বেশি বড়গুলো দেয় না, ছোট ছোটোগুলোই দেয়। ঠিক আছে, তারপর হচ্ছে 3ই মার্চ হচ্ছে বিশ্ব প্রাণী দিবস, বন্য প্রাণী দিবস গাইস। তারপর হচ্ছে 8ই মার্চ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা ফর অল ওম্যান অ্যান্ড গার্লস রাইট, ইকুয়ালিটি অ্যান্ড ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, ইম্পাওয়ারমেন্ট। ঠিক আছে, আসলে ছোট ছোট হয়ে গেছে, যেহেতু আমি যখন এডিট করছি তখন এটা আমি লেখাগুলো অতটা ভালো বুঝতে পারছি না, যতটা পিডিএফটা বানানোর সময় বুঝতে পারি। তারপর হচ্ছে বিশ্ব বন দিবস, সেটা হচ্ছে ফরেস্ট অ্যান্ড ফুড, এটাও তো গুরুত্বপূর্ণ। বিশ্ব জল দিবসটাও গুরুত্বপূর্ণ কিন্তু। ঠিক আছে, তো এই দুটো কিন্তু ভিভিআই, আমি দেখো লিখেও দিয়েছি ভিভিআই। এরপরে হচ্ছে 23শে মার্চ হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস। ঠিক আছে, এটাও কিন্তু ভালো গুরুত্বপূর্ণ। বিশ্ব যক্ষা দিবসটাও খুব গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু এটাও ফলো করবে। তারপরে হচ্ছে 27শে মার্চ বিশ্ব থিয়েটার দিবস, এটাও কিন্তু ভালো গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 4ঠা জুলাই আন্তর্জাতিক খনি সচেতন দিবস। ঠিক আছে, সেফ ফিউচার স্টার লিট না কি লেখা আছে আমি বুঝতে পারছি না গাইজ, তোমরা একটু পিডিএফ ডাউনলোড করলে বা ভিডিও দেখার সময় তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। ঠিক আছে, আমি বুঝতে পারছি না কিন্তু তোমরা ক্লিয়ার এটা বুঝতে পারবে। তারপরে হচ্ছে 10ই এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথিক দিবস, আর 18ই এপ্রিল হচ্ছে বিশ্ব ঐতিহ্য দিবস। ঠিক আছে, বিশ্ব যকৃৎ দিবসটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর বিশ্ব পৃথিবী দিবস, এই দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে ফলো করবে। আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ থিমটাও কিন্তু মনে রাখবে। হ্যাঁ, তারপরে দেখো বিশ্ব বই ও কপিরাইট দিবস, এটাও তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, অতটা গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে, তাও তোমরা মনে রাখবে। তারপরে বিশ্ব ম্যালেরিয়া দিবসটা গুরুত্বপূর্ণ, 25শে এপ্রিল। ঠিক আছে, এরপরে চলে আসলাম আমরা 3ই মে। ঠিক আছে, বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস,
অতটা ইম্পর্টেন্ট কিছু নেই। বিশ্ব থ্যালাসেমিয়া দিবসটা মনে রাখবে 8ই মে, ঠিক আছে। মানে আমি ইম্পর্টেন্ট না এই ক্ষেত্রে বলছি, তোমাদের ওই থিমের কথার ক্ষেত্রে বলছি, ঠিক আছে গাইস। তোমরা কিন্তু এই 17ই মে যে বিশ্ব টেলিফোন যোগাযোগ দিবস এটা মনে রাখবে, বাট ওই পরের যেগুলো, এটা উদাহরণ দিলাম, পরের যে থিমগুলো যত বড় বড় লেখা থাকবে সেগুলো আসার চান্সটা অনেকটাই কম। যেমন 5ই জুন খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পুরোটাই মনে রাখবে, বিশ্ব পরিবেশ দিবস এবং বিট প্লাস্টিক পলিউশন, ঠিক আছে। তারপরে 7ই জুন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস, এটা মনে রাখবে, বাট এই ফুড সেফটি সায়েন্স অ্যান্ড অ্যাকশন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তোমরা এটা মনে রাখবে। আচ্ছা, তারপরে দেখি আমরা জুনের পরে জুলাই মাস, যেহেতু জুলাই মাস অবধি কভার করতে পেরেছি, তারপরের মাসগুলো কভার করা এখনও হয়নি, আমি নেক্সট পার্টে তোমাদেরকে দিয়ে দেবো। কিন্তু জুলাই মাস অবধি পড়লে আশা করি ডাব্লিউপির জন্য এনাফ, তোমরা এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে। এরপরে হচ্ছে মরুকরণ খরা মোকাবিলা বিশ্ব দিবস, আর অতটা গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে। তারপর হচ্ছে বিশ্ব শরণার্থী দিবসটা পড়তে পারো, এটা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক যোগা দিবসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ, এরকম কিছু একটা লেখা আছে, আমি অস্পষ্ট দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস, ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ 11ই জুলাই। 15ই জুলাই দেখবে বিশ্ব যুব দক্ষতা দিবস, এটাও কিন্তু ভালো গুরুত্বপূর্ণ। তো আজকে এই ভিডিওটা এইটুখানি অবধি ছিল। তো পিডিএফটা ডাউনলোড করার ইচ্ছা হলে কিন্তু এই fourthfly.in গুগলে গিয়ে সার্চ করো, তোমরা কিন্তু পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোডটা করে নিও, ঠিক আছে। আরও পিডিএফ যদি দরকার হয় সেখান থেকে সার্চ করবে, তোমরা পেয়ে যাবে। তো আজকে এইটুখানি গাইস, ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে নতুন একটা ফ্রেশ ভিডিওতে।